আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই বোন, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওতে হাজির হয়েছি একটি বিষয় নিয়ে, তা হলো ইসলামে 8টি পরিভাষা রয়েছে। তা হলো মুমিন, মুসলিম, কাফের, মুশরিক, মুনাফিক, মুরতাদ, নাস্তিক, ফাসেক। এই 8টি পরিভাষা রয়েছে। অর্থাৎ কাকে কোন গুণের কারণে মুমিন বলা হবে, আবার একজন ব্যক্তি কোন কাজের কারণে তাকে মুশরিক বা কাফির বলা হবে। এই ইসলামের কয়েকটি পরিভাষা সম্পর্কে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। তো ইসলামে 8টি পরিভাষা রয়েছে। তো মুমিন বলা হয় তাদেরকে যাদের মধ্যে ঈমান আছে, যে সমস্ত বিষয়ের প্রতি ঈমান এবং দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করা অপরিহার্য, এই বিষয়গুলো যাদের ভিতরে আছে তাদেরকে মুমিন বলা হয়। মুসলিম বলা হয় যারা ইসলাম ধর্মকে অনুসরণ করে বা ইসলাম ধর্মের অনুসারীকে মুসলিম বলা হয়। কাফের বলা হয় তাদেরকে যে সমস্ত বিষয়ের প্রতি ঈমান রাখতে হয় সেগুলোকে অস্বীকারীদেরকে কাফের বলা হয়। মুনাফিক বলা হয় তাদেরকে যারা মুখে ঈমান প্রকাশ করে ও প্রকাশ্যে ইসলাম গ্রহণ করে কিন্তু মনে কুফরকে প্রচ্ছন্ন রাখে। অর্থাৎ মুখে ঈমান প্রকাশ করে, প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণ করে, কিন্তু অন্তরের ভিতরে কুফরকে রেখে দেয়, কুফরের ভালোবাসা রেখে দেয়, তাদেরকে মুনাফিক বলা হয়। মুরতাদ বলা হয় তাদেরকে যারা ইসলাম ধর্মের অনুসারী কিন্তু তারা ইসলাম ধর্ম ত্যাগ করেছে এমন ব্যক্তি, বা ঈমান ও ইসলাম পরিপন্থী কোনো কাজ করলে তাদেরকে মুরতাদ বলা হয়। নাস্তিক বলা হয় তাদেরকে যারা আল্লাহ ও পরকালের উপরে বিশ্বাসী নয়, আল্লাহকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, তাদেরকে নাস্তিক বলা হয়। ফাসেক বলা হয় তাদেরকে যারা প্রকাশ্যে কবিরা গুনাহে লিপ্ত থাকে, তাদেরকে ফাসেক বলা হয়। আশা করি আমরা সকলে এই 8টি পরিভাষা সম্পর্কে পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। শেষ করার আগে সকলের কাছে একটি অনুরোধ, ভিডিওতে একটি লাইক এবং মন্তব্যের ঘরে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য পেশ করতে পারেন। আপনার লাইক এবং কমেন্ট এই ভিডিওটি আরেকজন মুসলিম ভাই বোনের কাছে পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।